আজ সকালে রণক্ষেত্র দুর্গাপুরের সেন মার্কেট ব্যবসায়ী সমিতি দখলের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে শান্ত হয় উত্তপ্ত পরিস্থিতি। গোটা ঘটনার পেছনে বিজেপিকে দায়ী করে সরব হন সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহা। তার অভিযোগ, তাকে মারধর করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। হচ্ছে এর আগে ৩-৪ বার এসেছিল ওরা, ঠিক আছে, এই আমাদের বিজেপির ছেলেগুলো লক্ষণদার নেতৃত্বে এসেছিল, ঠিক আছে, এসে এখানে এর আগেও দুবার হুমকি দিয়ে গেছে যে সমিতি আমরা দখল করে নেব, মার্কেটটা আমরা চালাবো, ঠিক আছে। মার্কেট কে চালাবে সেটা তো দোকানদার ঠিক করবে। এটা আমাকে দোকানদার এখানে সেক্রেটারি মানিয়েছে, আমাকে বলে লাভ নেই। দোকানদার চিন্তা করবে কি করবে। সমিতি তোমাদের যদি দখল করার আছে, মার্কেট দখল করা আছে, করো না। এই তো সমিতি তো আমি মাথায় করে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, এটা বলেছি। আর তারপরে এর আগের দিনও বুঝিয়ে বলেছি ওদেরকে যে এখানে সমিতি অনলি ফর মেম্বার হয় দোকানদার, বাইরের কোনো এখানে পলিটিক্স নয়। ব্যবসা সমিতির পলিটিক্সের জায়গা নয়, সব পার্টি আছে এখানে। এখানে সবাই ব্যবসা করে। আজকে এখানে বিজেপি করে, টিএমসি করে, সিপিএম করে। আজকে আমরা বিজেপিকে ভোট দিয়ে এনে আজকে যদি আমরা এটা উপভোগ করি, তাহলে আজকে এখানে হাজার হাজার চাষি ব্যবসা করে খাচ্ছে। তাহলে আজকে যদি একটা সেক্রেটারির উপরে এরকম অ্যাটাক হয়, কালকে আমাদের 10টা লেবারকে মারতে কতক্ষণ সময় লাগবে, 5টা দোকানদারকে মারতে কতক্ষণ সময় লাগবে। তাহলে তো ওরা যেখানে পারবে সেখানেই মারবে। তাহলে তো এটা জঙ্গল রাজ হয়ে গেল। তাহলে আমরা কি নতুন সরকারকে ভোট দিয়ে এই জন্য আনা হয়েছে? কিন্তু ঘটনার পরেই সামনে আসে একটি ভাইরাল ভিডিও, আর তাতেই 180 ডিগ্রি ঘুরে যায় অভিযোগের তীর। বিজেপির পাল্টা দাবি, সাগর সাহা নিজেকে সকাল থেকে ভিকটিম বলে দাবি করলেও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি রবি দাসের বাড়িতে গিয়ে মহিলাদের উপর আক্রমণ করেছেন। বিজেপির অভিযোগ, এই ঘটনা তৃণমূলের মানসিকতার উদাহরণ। তাদের দাবি, তৃণমূলের সংরক্ষণে সাগর সাহা বিগত দিনেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, যার জেরে পাড়ার মহিলা ও বাচ্চারা এখনো আতঙ্কিত। একদিকে সমিতি দখল ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে বিজেপির পাল্টা দাবি ভিকটিম সেজে থাকা সাগর সাহাই আসলে হামলাকারী। আসল সত্যিটা কি? কে ভিকটিম, কে হামলাকারী? গোটা ঘটনা এখন তদন্ত সাপেক্ষ। সেন মার্কেটের এই অশান্তির শিকড় কতটা গভীরে, সেটাই এখন দেখার। আমাদের বাড়িতে এসে মারধর করে গেছে, গায়ে হাত দিচ্ছে, আমাদেরকে উল্টাপাল্টা ভাষা দিচ্ছে। আমরা বারে মেনে নিতে পারবো না। কিন্তু এখনো বাদ আছে, বিজেপি জিতে গিয়েছে তো গুন্ডা নিয়ে চলে আসছে। ওই গুন্ডা গুলোকে নিয়ে আনছে, মুঠি গুলো নিয়ে আসছে। ওদের এত বাদ, এত অত্যাচার সহ্য করতে পারছি না আমরা। আমার ছেলে জিতে গিয়েও শান্তি নেই, জিতে গিয়েছে একটু শান্তি ভাবে থাকবো, তাও শান্তি দেবে না। আমাদের ঘরে হচ্ছে, আমাদের মা বোনকে মারছে, বউ বেটিকে মারছে, ছেলেকে মারছে, আমার মেয়ে ছেলেকে ধুমকি দিচ্ছে। এগুলো হচ্ছে যদি ওঠে তাহলে আমরা মেয়ে ছেলেরা বেরোবো। ফটিয়াগুলো যে এখানকে খালি হাতে না, চাকু নিয়ে এখানকে উঠে এসছে। ছুরি চাকু এই ওখানে চাকু দেখাচ্ছে, ভুজারি দেখাচ্ছে। কেন এগুলো কেন হবে? কেন হবে এগুলো? ভয়ে কিছু কাউকে ডাকতে পারছি না, কিছু না, যে যার মতো হাতে করে চাকু নিয়ে এসছে, জামার ভিতরে করে চাকু নিয়ে আসছে। বেরাতেও পাচ্ছি না, রাস্তায় বেরালে পরে চাকুগুলো দেখা পরে নিজেরাই কেঁপে যাচ্ছে। সকাল থেকে আমরা দেখছি সাগর সাহা, যিনি নিজেকে ভিকটিম বলে বারবার দাবি করছেন এবং
তার উপরে আক্রমণ হয়েছে বলে উনি বারবার বলছেন। কিন্তু একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যেটাতে দেখা যাচ্ছে, এবং ওখানকার ওই পাড়ার মহিলারা এটা অভিযোগ করছেন যে সাগর সাহার নেতৃত্বে রবি দাস, যিনি দুর্গাপুর পশ্চিমের 3 নম্বর মণ্ডলের সেক্রেটারি ভারতীয় জনতা পার্টির, ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে। সেখানে পাড়ার মহিলাদের হেনস্থা করা হয়েছে এবং মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটানোর চেষ্টা করা হয়েছে। এটা প্রমাণ করে দিচ্ছে যে এই ঘটনাটা সাধারণ নয়। তাই পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা উচিত এবং ঘটনা কি ঘটেছে সেই বিষয়টাও জানা দরকার। কারণ কারো বাড়িতে আক্রমণ এটা সাধারণ ঘটনা নয়, কারণ সেখানে বাচ্চা এবং মহিলারাও থাকে। এই আক্রমণকে আমরা তীব্র ভর্ৎসনা জানাই। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এর সঠিক তদন্ত করুন।